শীতকাল পড়ে গেছে, শীতকালে পালং পনিরটা একদম মাস্ট। চলো পালং পনিরটা কীরকমভাবে বানাচ্ছি দেখা যায়। এখানে পালং নিয়ে নিয়েছি, তারপরে এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার পালং শাকগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার এটাকে বয়েল হতে দেবো। আর ওইদিকে নিয়ে নেবো পনির, ওই 100 গ্রাম থেকে 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে ছোটো ছোটো কিউবে কেটে নিয়েছি। এবার ওদিকে আমি পালং শাকগুলোকে উল্টে পাল্টে দেবো। এই যে ফুট ধরে গেছে, এবার পালং শাকটাকে নেড়ে নেবো, ও পিঠটা দিয়ে দেবো। এদিকে একটা থালায় নিয়ে নিয়েছি 3 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা আর একটা গোটা টমেটো। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেবো। এইদিকে পালং শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটাকে ভালো করে আমি পেস্ট করে নেবো। এই যে পেস্ট রেডি। আর ওদিকে কিছুটা ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়ে এটারও পেস্ট বানিয়ে নেবো। এই যে ধনে পাতার পেস্ট, এবার দুটো পেস্ট একদম মিশিয়ে নেব। এদিকে কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের পরে একটুখানি আমি জিরে ফোড়ন অ্যাড করে দেবো। দেন কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমি এটা দিয়ে দেবো। যতক্ষণ না এটা ব্রাউন হবে ততক্ষণ এটাকে নাড়বো। এবার নুন দিয়ে দেবো এক এক প্রত্যেকটা মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এটা আমি কাশ্মীরি মির্চি ইউজ করেছি, এটা ধনে গুঁড়ো আর এটা জিরে গুঁড়ো। ব্যাস, এবার মশলাগুলো থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে নাড়বো। আর এদিকে আমি ওই টমেটো, আদা আর রসুনের যে পেস্টটা করেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে নিলাম মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যেতে। এবার ওই পেস্টটা, ধনে পাতার পালং শাকের পেস্টটা এতে আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো। ওদিকে পনিরগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আগেই। এবার আমি এই পালংয়ের ভেতর পনিরগুলোকে অ্যাড করে দেবো একে একে। দেন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। এইবার পালং পনিরের সবচেয়ে বেস্ট পার্ট সেটা হচ্ছে এর ওপর যে তড়কাটা ইউজ হবে। তড়কাটা দিলেই এটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আমি কড়াইতে এদিকে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এতে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো বাটারের সাথে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে কিছু আলাদা করে কেটে রাখা রসুন কুচি অ্যাড করে দেবো। ব্যাস, এইবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে যতক্ষণ না একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ এটাকে নেড়ে নেব। দেন এটা আমি পালং পনিরের ওপর অ্যাড করে দেবো। আমার পালং পনির একদম রেডি। হেভি স্মেল ছেড়েছিল এটা থেকে। আর এদিকে করে নিয়েছিলাম একটুখানি ডিমের পোচ, আর করে নিয়েছিলাম একদম নরম নরম পরোটা। এই যে আমার থালা রেডি, পরোটা, পালং পনির আর ডিমের পোচ।